গত 9ই অগস্ট আরজিকর হাসপাতালে চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে। আদালতে সিবিআই আগেই দাবি করেছে, ঘটনার দিন চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে সন্দীপ এবং অভিজিতের মধ্যে মোবাইলে সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছিল। কল ডিটেলসে তা দেখা গিয়েছে। শুক্রবার শুনানিতে সন্দীপ ও অভিজিৎকে হেফাজতে চেয়ে আবারও সওয়াল করে সিবিআই। বিচারকের সওয়াল, পলিগ্রাফে অভিযুক্তদের কাছ থেকে এমন কিছু কি জানতে পেরেছেন যেখানে থেকে মনে হবে সন্দীপ ও সঞ্জয় আগে থেকে সবকিছু জানতো? সিবিআই এর জবাব, আরও কিছুদিন হেফাজতে থাকা প্রয়োজন। কিছু কিছু জায়গায় এখনো ধোঁয়াশা রয়েছে। সিসিটিভি ফুটেজ ধরেও প্রশ্ন করার রয়েছে। সিবিআই এর আরও সওয়াল, পলিগ্রাফ পরীক্ষাতে সন্দীপের জবাবও কিছুটা খাপছাড়া। সেই জট কাটাতে এবার তার নার্কো পরীক্ষা প্রয়োজন। বিচারকের পাল্টা সওয়াল, সন্দেহের বশে নার্কো বা পলিগ্রাফ টেস্ট করা যায় না। নার্কো বা পলিগ্রাফ টেস্ট কেউ রিফিউজ করছেন মানে এই নয় তিনি অপরাধী। বিচারকের আরও সওয়াল, কর্তব্য পালনে ব্যর্থ বলেই কি অভিজিতের পলিগ্রাফ টেস্ট চায় সিবিআই? সব অভিযোগই কি অনুমানের ভিত্তিতে? অভিজিতের আইনজীবীর সওয়াল, অভিজিতের বিরুদ্ধে যা বলা হচ্ছে তা অনুমানের ভিত্তিতে। সিবিআই এখনো কিছু পায়নি আমরা জানি। সূত্রের খবর, টালা থানার প্রাক্তন ওসিকে জেরা করে এখনো বেশ কিছু বিষয়ে ধোঁয়াশা রয়েছে। তাই পলিগ্রাফ পরীক্ষার প্রয়োজন আছে বলে মনে করছেন তদন্তকারীরা। থানার সিসি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যেই হাতে পেয়েছে সিবিআই। সিএফএসএল এ যে সমস্ত ফুটেজ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, আগামী 1-2 দিনের মধ্যে তার রিপোর্ট আসবে। সেখান থেকেও নানা তথ্য উঠে আসতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। গত শনিবার অভিজিৎকে গ্রেফতার করেছিল সিবিআই। 18ই সেপ্টেম্বর গত বুধবার তাকে সাসপেন্ড করা হয়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।